এসআইআর এর পর সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে এনপিআর। ইতিমধ্যেই অফিসিয়াল নোটিশ দিল মোদি সরকার। এসআইআর এর মতোই বাড়ি বাড়ি শুরু হবে তথ্য যাচাই, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই এনপিআর অর্থাৎ জনগণনার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে আপনাদেরকে, এই মুহূর্তে অফিসিয়াল নোটিশে কি জানানো হয়েছে মোদি সরকারের তরফ থেকে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জনগণনা অর্থাৎ ইন্ডিয়া সেন্সাস নোটিশ 2025 দিল মোদি সরকার। 6 বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিল এই মুহূর্তে। দেখুন, এখানে কোভিডের ছায়া, রাজনৈতিক টানাপোড়ান আর প্রশাসনিক জটিলতার মাঝে আটকে গিয়েছিল ভারতের জনগণনা, কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের মুখেই এই অপেক্ষার অবসান ঘোষণা হলো। মোদি সরকার নিশ্চিত করেছে, দেখুন পরিষ্কার বলে দিয়েছে, 2027 সালে দেশব্যাপী জনগণনা শুরু হবে। 2 দফায় কিন্তু বিভক্ত এই জনগণনা। প্রথম ধাপ এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026-এ বাড়ি ঘর তালিকাভুক্তকরণ এবং অর্থাৎ দেখতে পাচ্ছেন আবাসন জরিপ, আর দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারি 2027-এ জনগণনা হবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের 14 তারিখেই প্রায় শেষ হতে চলেছে। ফাইনাল একদম লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তারপরই আমরা দেখতে পাচ্ছি এখানে 2026-এর 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর ফাইনাল লিস্ট। 2026-এর এপ্রিল থেকে চলবে এই এনপিআর অর্থাৎ জনগণনার কাজ, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রেফারেন্স ডেট 1 মার্চ 2027, কিন্তু লাদাখ ও তুষারবৃত্ত এলাকাগুলিতে সেপ্টেম্বর 2026-এর রেফারেন্স 1 অক্টোবর। এই ঘোষণা শুধু সংখ্যার খেলা নয়, বরং দেশের ভবিষ্যৎ পরিকল্পনার একটা মাইল ফলক, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দেখুন, এখানে কি বলেছে, প্রায় 34 লক্ষ গণক অর্থাৎ এনমারেটর নিযুক্ত করা হবে বলে জানা যায়। অর্থাৎ আপনার বাড়ি বাড়ি গিয়ে তো তারা জনগণনা করবে। তো কারা কারা যাবে, হয়তো শিক্ষকরা, যেরকম এসআইআর এর ক্ষেত্রে বিএলওরা গিয়েছে, শিক্ষকরাই বিএলওদের পদ নিয়ে তারা কিন্তু অবশ্যই আপনার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছে এবং সংগ্রহ করেছে। এই এনপিআর অর্থাৎ জনগণনার ক্ষেত্রে একই রকম হবে। শিক্ষকরাই হয়তো আপনার বাড়িতে যাবে এবং তারা গিয়ে দেখতে পাচ্ছেন নিজেদের স্মার্টফোন ব্যবহার করে বিশেষ ডিজিটাল অ্যাপের মাধ্যমে তথ্য কিন্তু সংগ্রহ করবেন। এই তথ্য আপলোড হবে আরজিআই এর কেন্দ্রীয় সার্ভারে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দেখুন, এখানে কি বলেছে, অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় অপারেটিং সিস্টেমে কাজ করে থাকবে এবং এতে বহুভাষিক সাপোর্ট থাকবে। বাংলা সহ ভারতের প্রায় সব আঞ্চলিক ভাষায় প্রশ্ন ও তথ্য ইনপুট দেওয়া হবে। যেমনটা বিএলও অ্যাপ রয়েছে ঠিক তেমনটাই হয়তো হতে পারে, তবে বিএলও অ্যাপ শুধুমাত্র বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইউজ হচ্ছে। এই ক্ষেত্রে এই যে আরজিআই এর মাধ্যমে যে করা হচ্ছে তার জন্য একটি অ্যাপ থাকবে, অ্যান্ড্রয়েড অ্যাপ। সেটি আপনারা অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেলের জন্য ইউজ করতে পারবেন। সেই অ্যাপেই সমস্ত কিছু তথ্য কিন্তু আপনার নেবে যারা এই এনপিআরে কাজ করবে। দেখুন, এখানে কি বলেছে, সরকার কি প্রশ্ন নিচ্ছে, এই ডিজিটাল জনগণনা বাস্তবায়নের জন্য আরজিআই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 14,618 কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়েছে বলে জানা যায়। এর মধ্যে কি কি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যে অ্যাপের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করা হবে, অর্থাৎ অ্যাপ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ, সার্ভার ও সাইবার সিকিউরিটি যাবৎ, অর্থাৎ গণকদের প্রশিক্ষণ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তদারকির ব্যবস্থা, নতুন কি থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। অর্থাৎ এবার প্রথম কাস্ট বা জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হতে পারে। অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম ডেটা আপডেট করা হবে। ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কম হবে। খাতা কলমের তথ্য সংগ্রহে সীমিত করা হবে। সাধারণ মানুষ কিভাবে এতে উপকৃত হবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ এই এনপিআর এর ফলে সাধারণ মানুষের কতটা উপকৃত হবে, বাড়ির বাইরে না গিয়ে তথ্য করার সুবিধা থাকছে। নিজের ভাষায় প্রশ্ন উত্তর দেওয়ার সহজ হয়ে যাবে। পরিভাষা পাওয়ার জন্য উপযুক্ত তথ্য সরকারের কাছে থাকবে।
অর্থাৎ আপনার বাড়িতে যে এনপিআর করবে, অর্থাৎ জনগণনা করবে যে আধিকারিকরা আপনার বাড়িতে যাবে, বিএলওর মতনই সেই আধিকারিকরা আপনার বাড়িতে যাবে, তখন আপনাকে কিন্তু বেশ কিছু কোশ্চেন করা হবে। ধরুন আপনার বাড়িতে কি কি সুবিধা রয়েছে, সরকার থেকে আপনারা কি কি সুবিধা পেয়েছেন, আপনার বাড়িতে বাইক আছে কিনা বা পাকা বাড়ি যদি থাকে সেটি তারা দেখবে, জল চলছে কিনা, মানে সরকার থেকে মূলত আপনারা কি কি সুবিধা পেয়েছেন সেগুলো জানা হবে এবং আপনার কি কি আছে সেগুলো জানতে চাওয়া হবে এবং প্রয়োজনে হয়তো আপনার কাছে হয়তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তারা দেখতে পারে। তাছাড়া কিন্তু কোনো রকম কিছুই অর্থাৎ চাইবে না হয়তো তারা। তো অবশ্যই এসআর এর মতোই এটা কিন্তু, এটা এসআর এর যেরকম অর্থাৎ অ্যানুমারেশন ফর্ম দেওয়া হয়েছে এবং অনলাইনও হচ্ছে, তো এটা ডাইরেক্টলি অনলাইনে অ্যাপের মাধ্যমে কিন্তু করা হবে, আপনাদের কোনো কিছু ফর্ম হয়তো ফিল আপ করতে লাগবে না। ভারতের মতো দেশের ডিজিটাল জনগণনা শুধু তথ্য সংগ্রহের প্রক্রিয়া হবে না, বরং এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের শক্তি ভীত হতে চলেছে। আর সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে প্রশাসন আরও স্বচ্ছ কাজ করবে, গতিশীল ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই কিন্তু এখন দেখার। তো বুঝতেই পারলেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে মোদী সরকার, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এসআর এর প্রক্রিয়ার পরই এই জনগণনা শুরু হচ্ছে। একদম একদম এপ্রিল মাস থেকেই কিন্তু এই জনগণনা চলবে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে টাইপের কিন্তু করা হবে এবং বেশ কিছু কোশ্চেন করা হবে এবং প্রয়োজনে কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা কিন্তু লিস্ট এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার। লিস্ট দিলে আপনাদেরকে জানাবো, তবুও আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না। শুধুমাত্র আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড বা যে মূলত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে দেখতে পারে তারা। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।